নমস্কার বন্ধুরা, শিরুপার হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি অতি সাধারণ একটা রেসিপি নিয়ে। তবে এই রেসিপির সঙ্গে আমার ছোটবেলার স্মৃতি ওতপ্রোতভাবে জড়িত। এই রেসিপি ঘরে ঘরেই হয়, তবু আজকে যখন রান্নাটা করছিলাম মনে হলো যে ভিডিও করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের মতন বন্ধু তো আমি পেয়েছি, তাদের কাছে এই রেসিপিটা তুলে ধরি। সহজ ও সুস্বাদু রান্না নিয়ে আমি শিরুপা হাজির আপনাদের কাছে। প্রথমেই ছোট্ট কড়াইটা গরম করতে বসিয়েছি, সেখানে দিয়ে দিলাম সর্ষের তেল। খুব ভালো করে কড়াইটা গরম হয়ে গেছিল। সর্ষের তেলটা গরম হতে বেশি সময় নিল না। দিয়ে দিলাম এর মধ্যে সাদা জিরে। এই রান্নাটা করার সময় বারবার আমার ঠাকুমার কথা মনে পড়ছে। শনিবার দিন স্কুল থেকে ফিরে সকালবেলায় আমি টিফিনে এই আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেতাম, আর প্রত্যেকবার বলতাম, কেন বানিয়েছো এই আলু চচ্চড়িটা? আবার পরের দিন যখন জিজ্ঞেস করতো তখন বলতাম, আলু চচ্চড়িটা বানিয়ে রেখো, আমি আলু চচ্চড়ি দিয়েই মুড়ি খাবো। কি জানি তখন খেতে চাইতাম না বা খাওয়ার যে ইচ্ছে থাকতো না, অথচ সেই খাবারের প্রতি এখন কেমন একটা মায়া পড়ে গেছে। মনে হয় আর তো পাবো না সেই স্বাদ। যাই হোক, সাদা জিরেটা ফোড়ন দিয়ে ঢাকা দিয়েছিলাম। দিয়ে দিয়েছি তার মধ্যে কাঁচা লঙ্কা, আলু, হলুদ গুঁড়ো, নুন ও সামান্য চিনি, সব কিছুই অল্প অল্প। আজকে আমার ছেলের জন্য এই রেসিপিটা বানাচ্ছি। ও হঠাৎ বলল, মা আলুর তরকারি করো, মুড়ি দিয়ে খাবো। তখন কেন জানি মনে হলো, আমি তো ছোটোবেলায় কত এরকম খেয়েছি। এখানে সামান্য জল দিয়ে দিলাম। আর ফেসবুক থেকে যেসব বন্ধু এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। আর ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা চাইলে সেখানেও আপনি একটা লাইক বা ফলো করতে পারেন। আর চ্যানেলটিকে কিভাবে সাবস্ক্রাইব করবেন ইউটিউবের বন্ধুদেরকে আর বলতে হবে? যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রেসিপি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়।